জাপানের সঙ্গে বিরল ধাতু এবং গুরুত্বপূর্ণ খনিজ সরবরাহ নিশ্চিতের নতুন চুক্তিতে সই করল যুক্তরাষ্ট্র। মঙ্গলবার টোকিওতে সরকারি বাসভবনে প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই চুক্তিতে সই করেন। এছাড়া দীর্ঘদিনের সুসম্পর্ক এবং দ্বিপাক্ষিক সহযোগিতা নিশ্চিতের সোনালী যুগ শিরোনামে আরও একটি কৌশলগত সমঝোতায় সই করেন ট্রাম্প এবং তাকাইচি। সোমবার এশিয়া সফরের অংশ হিসেবে মালয়েশিয়া থেকে জাপান পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেয়া হয় রাজকীয় সংবর্ধনা। মঙ্গলবার টোকিওতে সরকারি বাসভবনে ট্রাম্পকে স্বাগত জানান নবনির্বাচিত প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার কয়েকদিনের মাথায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সঙ্গে প্রথম মুখোমুখি বৈঠকে বসেন জাপানি প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠক শেষে $550 বিলিয়ন দুর্লভ খনিজ চুক্তিতে সই করেন দুই সরকার প্রধান। চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র থেকে গ্যাস, সয়াবিন ও পিকআপ কিনবে জাপান। অন্যদিকে গুরুত্বপূর্ণ খনিজ পাবে যুক্তরাষ্ট্র। বিনিয়োগ করবে জাহাজ নির্মাণেও। সামরিক শক্তি বাড়াতে পারস্পরিক সহযোগিতার বিষয়েও হয় সমঝোতা। ট্রাম্প যুক্তরাষ্ট্রকে জাপানের সবচেয়ে শক্তিশালী মিত্র বলে উল্লেখ করেন। জাপানি প্রধানমন্ত্রী তাকাইচি দুই দেশের সম্পর্কের উপর জোর দিয়ে বলেন, আরও শক্তিশালী ও সমৃদ্ধ হতে কাজ করবে দুদেশই। জাপান সফর শেষে বুধবার দক্ষিণ কোরিয়ায় যাওয়ার কথা রয়েছে ট্রাম্পের। সেখানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনা হতে পারে। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক।